السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والسلام على عباده الذي اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা লাখো শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং সুন্নাহতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরস্থ থেকে হৃদয় মহাগ্রন্থ রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কুরআন কারীম থেকে সূরা আল কাবুতের ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো আমরা, তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখে। নিশ্চয়ই নামাজ আপনাকে আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখে। অথচ আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো নামাজ আদায় করছে, আবার সুদের সাথে সম্পর্ক রাখছে। নামাজ আদায় করছে, ঘুষের সাথে সম্পর্ক আদায় করছে। অফিস আদালতের ভিতরে যাবেন, মাশাআল্লাহ অনেক নেতা ফেতাওয়াদের কাছে যাবেন, তারাও বলবেন যে ঘুষের টাকা পয়সা আনছো কিনা, যদি আনে তাহলে দিয়ে দাও তাড়াতাড়ি, আজানের সময় হয়েছে, আমরা নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করে তোমার কাজটা মূলত করবো ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ বলে মাশাআল্লাহ কোন ধরনের আমাদের লেভেল চলে গেছে যে আমাদের ইবাদতটাকে এখন আমরা আল্লাহর নীতিমালা যেভাবে আছে সেভাবে মূলত আমরা করছি না। চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, বান্দা শুনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখি যে ব্যক্তি নামাজ আদায় করবে। অথচ রব্বুল আলামিন আমাদেরকে পিছনে একটা কথা বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করেছি, সেই আদেশগুলো হচ্ছে নামাজের ভিতরে এবং বাহিরে কয়েকটা ফরজ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছি। এই নামাজের ভিতরে এবং বাহিরে ফরজগুলো যদি সঠিকভাবে আদায় করতে পারো তবেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় পাওয়া যায়, মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে 2 রাকাত জীবনে যদি আদায় করে নামাজ আল্লাহকে পাওয়ার জন্য 2 রাকাত নামাজ যদি আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনে যত সগীরা গুনাহগুলো আছে সকল সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সেরা কোনো উপহার আছে? উপহার হতে পারে না। তো অথচ আজকাল 50 বছরের জিন্দেগি বলেন, 40 বছরের জিন্দেগি বলেন, 60 বছরের জিন্দেগি বলেন, 20 বছরের জিন্দেগি বলেন, আমরা কত নামাজ আদায় করছি। এই নামাজের সাথে আপনি একটাবার মিলিয়ে দেখেন যে আল্লাহ যেমন বলে বলেছেন তেমন ভাবে কি আমরা নামাজ আদায় করছি কিনা। আল্লাহ বলছেন রুকু সাজদাগুলো ধীরে এবং আস্তে আস্তে মূলত দেওয়ার কথা বলেছেন, এবং সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে হবে সোজা হয়ে। অথচ আমরা সরাসরি আমরা চলে যাচ্ছি নামাজের ভিতরে, আমরা দ্রুত সেজদার ভিতরে চলে যাচ্ছি। তো আল্লাহ যেমন বলে আদেশ করেছেন ঠিক তেমন ভাবে আমরা নামাজ আদায় করতে পারি নাই। এই জন্যই তো আপনাকে আমাকে নামাজ অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাতে পারে না। মুসল্লি নামাজ আদায় করছে, নামাজ পড়ার পরে গিয়ে বলছেন যে একটা বিড়ি ধরাই, মানে একটা সিগারেট ধরাই। নামাজ পড়ার আগেও মূলত বিড়ি ধরছেন, নামাজ পড়ার পরে মূলত বিড়ি ধরাচ্ছেন। এটা মাশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। তাহলে একবার ভেবে দেখেন যে নামাজ আপনাকে একটা বিড়ি সিগারেট অথবা আপনাকে দোকান পার থেকে অশ্লীলতা থেকে মুক্তি দিতে পারে না। মনে রাখতে হবে আপনার নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তো আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজটাকে আমরা আল্লাহর কাছে কবুল করতে পারি? নামাজের ভিতরে এবং বাহিরে আমাদের 13টা ফরজ রয়েছে। এই ফরজগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আশা রাখেন নামাজের মধ্যে যদি আমরা মনোযোগ সহকারে নামাজ আদায় করতে পারি তাহলে রব্বুল আলামিন আপনাকে আমাকে যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা বাস্তবায়ন করাবে ইনশাআল্লাহ। নামাজের বাহিরে আমাদের কয়েকটা ফরজ আছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আমাদের শরীর পাক হতে হবে, আমাদের শরীরটা পাক পবিত্র হতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি হারাম উপার্জনের মাধ্যমে তার শরীর দেহ যদি তৈরি করে ফেলে আর এই শরীরের মাধ্যমে যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। একটা উদাহরণ দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কোনো মানুষ যদি আপন মার সাথে জিনা করে যে আমলের মাধ্যমে, তোমরা কি জানো সাহাবীরা
সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের মাধ্যমে মানুষ তার আপন মার সাথে জিনা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ তার আপন মার সাথে জিনা করতে পারে সেই মানুষ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠগড়ার মধ্যে সঠিক বান্দা হতে পারে না। তো কোন মানুষ তোমরা কি জানো কিনা? সেই মানুষটা হচ্ছে যারা সমাজের মধ্যে সুদের সাথে সম্পর্ক থাকবে। যে মানুষগুলো সুদের সাথে সম্পর্ক রাখবে তার আপন মার সাথে জিনা করার গুনাহ তার আমলনামার ভিতরে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি 1 টাকা যদি সুদের সাথে সম্পর্ক রাখে, আপন মার সাথে 36 বার জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ তার আমলনামার ভিতরে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই বলেন না, যারা সুদের সাথে সম্পর্ক রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং তার রাসূলের নালত হচ্ছে ওই মানুষের উপরে, এবং আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধ ঘোষণা থাকে তার সাথে। তাহলে একবার ভেবে দেখেন, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো হারাম উপার্জনের মাধ্যমে সুদের সাথে সম্পর্ক রাখার কারণে যে মানুষগুলো নামাজ আদায় করছে, সুদের সাথে সম্পর্ক আদায় রাখছে, সেই মানুষ যতই দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন না। মনে রাখতে হবে, দোয়া কবুল হওয়ার পূর্বে একটা শর্ত আছে। ইবাদত যে কবুল হবে তার একটা একটা শর্ত আছে। সেই শর্তটা কি? হালাল উপার্জন করতে হবে। হারামের ভিতরে কখনো আপনি যতই আপনার শরীরটা ঠিকঠাক করে, মোটা হন, তাজা হন, আপনি রক্ত আপনার শরীরের ভিতরে বৃদ্ধি করেন, আপনাকে সুটান দেহের অধিকারী বানান, যতই আপনি করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই শরীর নিয়ে যতই আল্লাহর কাজ করে দোয়া করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করব না, এবং যত ইবাদত করো সেই ইবাদত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করব না। তো নাম্বার 1 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের শরীরটা পাক পবিত্র করো। রব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন নামাজের সময় হয়, নামাজের জন্য তোমরা যখন দাঁড়াও, তখন তোমরা হাত এবং মুখ মূলত ভালোভাবে ধুয়ে নিবা, এবং উযু, এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উযুর কথা বলেছেন। তো রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদের শরীরটাকে পাক পবিত্র করতে হবে। আজকাল আমাদের সমাজের ভিতরে অধিকাংশ মানুষগুলো তার নিজের শরীরটাকে এমন বেলায় পাক পবিত্র করে। আপনার উপরে ফরজ গোসল হয়েছে, আপনি কি করছেন? পুকুরের মধ্যে গিয়ে গোসল দিলেন। পুকুরে গোসল দিলেন কিভাবে? ফাল দিলেন, ফাল দিয়ে গিয়ে পরে আপনি গোসল করেন, হাবুডুবু খেয়ে সুন্দর করে সাবান টাবান ইউজ করে আপনি গোসল নিয়ে মাশাআল্লাহ নামাজে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মনে রাখতে হবে, আপনার ফরজ যেমনভাবে আদায় করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আপনি বাম হাত দিয়ে আপনার নাপাকিগুলো মূলত আপনি ক্লিন করা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার সমস্ত শরীরকে ধৌত করা। তারপরে ইসলামের যে বিধিবিধান, কুলি করে, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এমনভাবে মূলত আপনি হালাল গোসল করতে হয়। আমি আর আপনি আজ না জেনে কতদিন যাবৎ আমরা গোসল করছি, যে পুকুরের মধ্যে আমরা হাবুডুবু খেয়েছি, আমরা সাবান দিয়ে মূলত আমাদের শরীরটাকে ভালোভাবে ক্লিন করছি, তারপর আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম। আপনি যতদিন পর্যন্ত এমনভাবে গোসল করে নামাজ আদায় করছেন, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামাজ যে কবুল হবে সেই কবুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। তাহলে নামাজ কবুল হতে হলে আপনার শরীরটা ভালোভাবে পাক পবিত্র হতে হবে। শরীরটা পাক পবিত্র করার মাধ্যম হচ্ছে 2টা। হালাল উপার্জনের মাধ্যমে আপনার শরীরটাকে তৈরি করা, 2 নাম্বার হচ্ছে আপনি গোসলের মাধ্যমে মূলত আপনার শরীরটাকে পাক পবিত্র করা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে রাখো, নামাজ যে কবুল হতে হবে তার বাহিরের ভিতরে একটা ফরজ হচ্ছে এটা, যে আপনার শরীরটাকে পাক পবিত্র করার পরে আপনার পোশাকটাকে পাক পবিত্র করা। আপনি যে কাপড়টা পরছেন সেই পোশাকটা মূলত আপনি পাক পবিত্র হতে হবে। কোরআন কারীমে সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনার পোশাকটাকে পাক পবিত্র করার কথা। রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রাখো, আপনি হালাল উপার্জনের মাধ্যমে, এই যে আমরা যে পাঞ্জাবি পরছি, আমরা যে টুপি ইউজ করছি, আমরা যে জামা কাপড় মূলত পরছি, সেগুলো যদি হারাম টাকা দিয়ে যদি হয়, সুদের টাকা দিয়ে যদি হয়, ঘুষের টাকা দিয়ে যদি হয়, জুলুমের টাকা দিয়ে যদি হয়, অন্যায় অপরাধ দিয়ে যদি আমরা টাকা উপার্জন করি, সেই টাকা দিয়ে যদি আমরা আমাদের পোশাকটা যদি কিনি, মনে রাখতে হবে যতদিন পর্যন্ত আমরা ইবাদত করছি সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তো নামাজ আদায় করতে পারছেন, মাশাআল্লাহ নামাজ পড়ছেন, কিন্তু আপনি সুদের টাকা দিয়ে পাঞ্জাবি করলেন, আপনি ঘুষের টাকা দিয়ে আপনি টুপি কিনলেন, আপনার শরীরটাকে মূলত আপনি হারাম উপার্জনের মাধ্যমে আপনি ফিট করলেন। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি হালালের মাধ্যমে মূলত তৃপ্তি খুঁজে পাওয়া যায়, ইবাদতের কবুল পাওয়া যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, বান্দা শুনে রাখো, তোমরা যে ইবাদত বন্দি করছো সেই ইবাদতের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছি হালাল টাকা দিয়ে তোমরা মূলত পাক পবিত্র কাপড় কিনতে হবে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? নামাজের স্থানটাকে পাক পবিত্র করতে হবে। নামাজের স্থানটা পাক পবিত্র করতে হবে। আমরা যদি নামাজের স্থান যদি নাপাকি থাকে, তাহলে আমাদের নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না। আমরা যে মসজিদ সাজাচ্ছি, মাশাআল্লাহ, সুদে টাকা দিয়ে যদি আমরা মসজিদ সাজাই তাহলে হবে?
আমাদের ইমাম সাহেবরা তো মাশাল্লাহ বলে যে ইমুক মানুষ 1,00,000 টাকা দান করলে মাশাল্লাহ মাশাল্লাহ মারহাবা, অথচ এই মানুষ যে সুদের সাথে সম্পর্ক রাখছেন, ঘুষের সাথে সম্পর্ক রাখছেন, জুলুমের সাথে সম্পর্ক রাখছেন, তার টাকা দিয়ে আমরা মসজিদ নির্মাণ করে নামাজ হবে কিনা আপনি একবার ভেবে দেখেন। হারাম উপার্জনের মাধ্যমে আপনি যা কিছু সাজান আমার জানার মধ্যে সেই আবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। যা কিছু আপনি সাজান, মসজিদের ভিতরে 1,00,000 টাকা আদায় করেছেন, 1,00,000 টাকা দিয়েছেন, আপনি ভাবছেন যে আপনার নামাজ কবুল হয়ে যাবে, না, এটা হবে না। তবে মনে রাখতে হবে হালাল জায়গা হতে হবে, নামাজের স্থানটাকে হালাল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদ পায়খানা প্রস্রাবের স্থান না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনে রাখো মসজিদ হচ্ছে আল্লাহকে স্মরণ করার জায়গা, জিকির আজকার করার জায়গা, নামাজ আদায় করার জায়গা। মসজিদ হচ্ছে কোরআন তেলাওয়াত করার জায়গা। মসজিদের ভিতরে আমরা হালাল টাকা দিতে হবে, হারাম টাকা দিয়ে আমরা মসজিদ মূলত নির্মাণ করবো না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে যে হালালের ভিতরে তৃপ্তি আছে আর হারামের ভিতরে তৃপ্তি পাওয়া যায় না। এজন্য আমরা হালাল টাকা দিয়ে মূলত মসজিদ নির্মাণ করবো ইনশাআল্লাহ, মনে থাকবে তো। তারপরে আমরা আসেন 4 নম্বর হচ্ছে আমাদের সতর রাখতে হবে, সতর রাখতে হবে। আমাদের যে নাভির উপর থেকে আমাদের টাকনো পর্যন্ত আমাদের ঢেকে রাখা হচ্ছে পুরুষের জন্য ফরজ, আর একটা নারীর জন্য সমস্ত শরীর ঢেকে রাখা এটা হচ্ছে কি একটা ফরজ বিধান রয়েছে। এজন্য আমরা আমাদের ফরজ বিধানগুলো মূলত আমরা আদায় করবো ইনশাআল্লাহ, সতর রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, হে আদমের সন্তানরা, নামাজের সময় যখন হয়ে যাবে তোমরা মূলত সাজসজ্জা মানে তোমাদের যে সুন্দর কাপড় পরিধান করা, সাজসজ্জা করে তোমরা মূলত নামাজ আদায় করো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, হে আদমের সন্তানরা, তোমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবা তখন সুন্দর কাপড় পরবা, সুন্দরভাবে তোমরা সাজসজ্জা করে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবা। উদাহরণ কিভাবে আমরা দিই, যে আমাদের সমাজের মধ্যে বিয়ের বাড়ির মধ্যে গেলে মাশাআল্লাহ দেখা যায় সুন্দর কাপড় পরিধান করে, তো সুন্দর কাপড়ে এর চেয়ে মূলত শ্রেষ্ঠ কাপড় হতে পারে না। তো একটা বিয়ের সামনে যদি আপনি যান সুন্দর কাপড় পরিধান করেন, তো আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যাবেন, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু, যিনি আপনার আমার প্রিয় বন্ধু, যিনি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সামনে আপনি দাঁড়াবেন, আল্লাহর সামনে কথা বলবেন। আপনি একটা খারাপ কাপড় পরে, অগুছালো একটি কাপড় পরিধান করে আপনি নামাজ আদায় করবেন, এটা কেমন দেখায় না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছে, হে আদমের সন্তানরা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবা, নামাজ আদায় করবা, তোমরা কি করবা? সাজসজ্জা করে সুন্দর কাপড় পরিধান করে নামাজ আদায় করতে হবে। মনে রাখতে হবে বিয়ের বাড়িতে গেলে আপনি যেমন বলে সুন্দর কাপড় পরিধান করেন, তার থেকে শ্রেষ্ঠ যে কাপড়টা আছে সেই কাপড়টা পরে আপনি মূলত মসজিদের ভিতরে আল্লাহর সামনে মূলত দাঁড়াবেন। মনে থাকতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। আমরা যেন নামাজটাকে মূলত সময় মতো আদায় করি। আমরা যদি নামাজ দীর্ঘ করে আদায় করি তাহলে এটা আমাদের হক আদায় হয় না। তবে নামাজের হক আদায় হবে তখন যখন আমাদের ওয়াক্ত মতো আমরা নামাজ আদায় করতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় দ্রুত তোমরা নামাজ আদায় করে ফেলবা। এমনকি আছে আমাদের সমাজের মধ্যে নামাজের ওয়াক্ত হওয়ার পরে আমরা যদি নামাজ না আদায় করি, আমরা যদি মৃত্যুবরণ করে ফেলি, তো এই নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠগড়ের ভিতরে আমরা দাঁড়াতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা তোমরা দ্রুত মূলত নামাজটা মূলত আদায় করে ফেলবা যখন নামাজের সময় হয়ে যাবে। তারপরে 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কিবলামুখী হয়ে নামাজ আদায় করা, কিবলামুখী হয়ে নামাজ আদায় করা। আমরা কিবলামুখী হয়ে নামাজ আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে হারামের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ ফিরাবার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আমাদেরকে বলেছেন। এজন্য কিবলামুখী হয়ে আমরা নামাজ আদায় করা। তবে এখানে একটা মাসালা হচ্ছে, আমরা মূলত বিভিন্ন জায়গার মধ্যে আমরা সফর আদায় করি। যখন সফরে আমরা যাই, অনেক মানুষের সাথে যদি আমরা যেখানে পাই না, বিশেষ করে আমরা যদি পাহাড়ি অঞ্চলে যদি যাই, মানুষ যদি না পাই, অথবা পাহাড়ের উপরে গেলে আমরা মানুষ যদি পাচ্ছি না, তবে ক্যাবলা কোন দিকে হবে, তবে আপনার আশেপাশের কোনো মানুষ যদি থাকে তাহলে আপনার তাকে বলবেন। সেও যদি না জানে অথবা যদি কোনো সমাধান যদি খুঁজে না পান, তাহলে আপনার দিল যেদিকে টানে আপনি সেদিকে মূলত নামাজ আদায় করলে তখন হয়ে যাবে নামাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যে ফরজ বিধান আছে তা হচ্ছে আপনি কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। তারপরে সে সর্বশেষ হচ্ছে আমাদের বাহিরে যে ফরজগুলো আছে নিয়ত আদায় করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়তের উপর নির্ভরশীল সবকিছু আমল। তো আপনি নিয়তটা সঠিক রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আপনার ইবাদত হতে হবে। দুনিয়া কোনো মাকলুককে, দুনিয়া কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করলে
রব্বুল আলামিন সেই নামাজ কবুল করবে না। মালিক বলছে, বান্দা আমি আল্লাহর সামনে আসছো আর অন্য মানুষকে দেখানোর জন্য, হুজুরকে বই পাওয়ার জন্য, আমার শিক্ষককে বই পাওয়ার জন্য, বাবাকে বই পাওয়ার জন্য নামাজ আদায় করছি, এলাকার মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ আদায় করছি, মেম্বার হয়েছি, চেয়ারম্যান হয়েছি, তখন যদি আমি নামাজ আদায় না করি তাহলে কেমন লাগে না? আমি মুরব্বী হয়ে গেছি। তো এই উদ্দেশ্য নিয়ে যারা নামাজ আদায় করবেন তাদের নামাজ কবুল হচ্ছে না। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো এই উদ্দেশ্য নিয়ে মূলত নামাজ আদায় করে। এজন্য আমরা বলবো যে নিয়তটাকে সঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য মূলত আমরা নামাজ আদায় করব, মালিককে সন্তুষ্ট করার জন্য আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজে বাহিরে যে 7টা ফরজ। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আমাদের শরীর পাক হতে হবে, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার হচ্ছে আমাদের নামাজের স্থান পাক পবিত্র হতে হবে, এরপর হচ্ছে আমাদের সতর ডাকতে হবে, সময় মতো নামাজ আদায় করতে হবে, তারপর হচ্ছে কিবলামুখী নামাজ আদায় করা, এরপর হচ্ছে আমাদের নিয়ত করা। এবার আসলে আমরা নামাজের ভিতরে কয়েকটা ফরজ আছে, সেই ফরজগুলো মূলত আমরা আলোচনা করি, তারপর আমাদের নামাজের আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আসলে আমরা নামাজের ভিতরে আমাদের কয়েকটা ফরজ রয়েছেন, সেই ফরজ নিয়ে মূলত আলোচনা করি। এতক্ষণ সময় তো আমরা নামাজের বাহিরে আমরা ফরজগুলো নিয়ে আলোচনা করেছি, নামাজের ভিতরে আমরা কয়েকটা ফরজ নিয়ে মূলত আলোচনা করি। আমার প্রিয় ভাইরা, 1 নম্বর হচ্ছে আমাদের তাকবীরে তাহরিমা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফে একটা হাদিসের মধ্যে পাওয়া যায় এবং আবু দাউদ শরীফে একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন নামাজে দাঁড়াবা তাকবীরে তাহরিমা দিয়ে মূলত আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু করবা এবং সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন ভাবে মূলত আমরা সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে তাকবীরে তাহরিমা দেওয়া ফরজ। যদি তাকবীরে তাহরিমা বাদ চলে যায় তাহলে আমাদের নামাজ কবুল হচ্ছে না। 2 নাম্বার হচ্ছে আমাদের কেরাত পাঠ করতে হবে। আমরা কেরাত পাঠ করতে হবে, আমরা দাঁড়িয়ে আমরা মূলত কেরাত পাঠ করতে হবে। কোরআন কারীম যদি আমরা ভুল করি তাহলে তো আমাদের নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ কখনো মানুষের জন্য নালত হয়ে দাঁড়ায়, কখনো নামাজ মানুষের জন্য শোভা হয়ে দাঁড়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তেলাওয়াত করা হয় তখন ফেরেশতারা তাদের উপর রহমত দান করে, বরকত দান করে এবং ওই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তরতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করার জন্য বলছেন, ধীরে স্থিরে তেলাওয়াত করার কথা বলেছেন। এখন আমাদের সমাজের মানুষ যদি তেলাওয়াত যদি না করতে পারে, কোরআন শরীফ যদি না পড়তে পারে তাহলে কি অবস্থা হবে? এই মানুষ শুনেন, 60 বছরের জিন্দেগির ভিতরে, আপনি 40 বছরের জিন্দেগির ভিতরে আপনি সূরাতুল ফাতিহাটা একবার পড়তে পারলেন না, কুল আউযু বিরাব্বিন নাস আপনি পড়তে পারলেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার পড়তে পারলেন না। আজকাল আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো এমনভাবে তেলাওয়াত করেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, এমনভাবে তেলাওয়াত করছে মাশাআল্লাহ, আবার সমাজের নেতা হয়ে গেছে, আবার বাহাদুরি মাশাআল্লাহ। তো কোরআন কারীম যদি তেলাওয়াত আপনি না করতে পারেন, নামাজ আপনার কবুল হবে না। এজন্য আপনার নামাজ কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে আপনি কোরআন কারীম তেলাওয়াত করা। আমরা যারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারছি না, আমার প্রিয় ভাইদেরকে বলবো, আমরা যে সময়গুলো আমরা শেষ করে ফেললাম, বাকি যে হায়াতগুলো আছে সেটা আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা আমাদের সময়টাকে ইনভেস্ট করবো ইনশাআল্লাহ। কোরআন শরীফটা আমরা মূলত ভালোভাবে শুদ্ধভাবে আমরা তেলাওয়াত করা শিখে নেবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা কিয়াম করা, দাঁড়িয়ে মূলত নামাজ আদায় করা। কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ আদায় করা আল্লাহর জন্য মূলত বিনয়ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর জন্য বিনয়ভাবে তোমরা মূলত দাঁড়িয়ে যাও এবং নামাজ আদায় করো। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো রবের সামনে আপনি দাঁড়াবেন, আপনি বসে নামাজ আদায় করাটা কেমন লাগে না? তো আপনি যদি সুস্থতা থাকেন তাহলে আপনি দাঁড়িয়ে মূলত নামাজ আদায় করবেন। যদি আপনি অসুস্থতা থাকেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাঁড়িয়ে না হলে বসে মূলত নামাজ আদায় করা। অথবা যদি আপনি আরও খারাপ থাকেন তাহলে ইশারা ইঙ্গিত আছে, আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করতে পারবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুকু আদায় করা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান রুকু আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকু করে রুকুকারীদের সাথে মূলত তোমরা থাকো এবং রুকু আদায় করো। রুকুর সমান যে কাজটা মূলত করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, ধীরে ধীরে মূলত আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। রুকুতে আমরা তাড়াহুড়া মূলত করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে তোমরা কি জানো চোর কে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ চোর কে? আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই ব্যক্তি হচ্ছে চোর, যে মানুষ নামাজের মধ্যে তাড়াতাড়ি করে এবং চুরি করে ফেলে। তা আমরা যদি তাড়াতাড়ি করে আমরা নামাজের যে হকগুলো আছে, রুকু সেজদাগুলো মূলত আমরা আস্তে আস্তে যদি আদায় করি তাহলে আমরা হক আদায় করতে পারবো। আর যদি আমরা দ্রুত করে ফেলি তাহলে আমরা হক আদায় করতে পারলাম না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা রুকু করো হে মুমিনের দলেরা, শুনো তোমরা রুকু করো এবং সেজদা দাও। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা সেজদা করো, আমার মালিকের পায়ে মূলত সেজদা করা হয়। দুনিয়ার কোনো মানুষদেরকে দেখানোর উদ্দেশ্য মূলত তোমরা নামাজে দাঁড়িয়েও না, মানুষ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহর পায়ে সেজদা দিচ্ছ, এই নিয়ত নিয়ে আমার মালিকের সামনে মূলত দাঁড়ানো এবং সেজদা আদায় করা।
আল্লাহ যেন আপনাকে আমাকে এমন ভাবে বলছে, বান্দা শুনে রাখো, তুমি আমার পায়ের মধ্যে আসছো, আমাকে সেজদা দিচ্ছ এবং আমাকে আল্লাহর প্রশংসা করছো। এতক্ষণ যে সূরাতুল ফাতিহার মধ্যে আমি আল্লাহকে নিয়ে তুমি মূলত বললা, রব আপনি হচ্ছে আমার বিচার দিনের মালিক, আপনি হচ্ছে আমার রহমান, গফফার, সত্তার, কারীম, বাসীর, আপনি হচ্ছে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ প্রদর্শক, আপনি আমাকে দেখাবেন যিনি আমার মালিক, আপনার পায়ে আমি মূলত আসি। আমার মালিক বলছে, বান্দা তুই যে আমার কাছে আসলে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তোর সব আশা মূলত পূর্ণ করে দেব। এছাড়া মালিকের সামনে দাঁড়াচ্ছেন, আপনি মনে রাখতে হবে আমার মালিকের পায়ে মূলত সেজদা করছি। এর জন্য মায়া নিয়ে মূলত সেজদা আদায় করবেন, আপনি দ্রুত নামাজ আদায় করবেন না। মুনাফিকদের কাজ হচ্ছে নামাজের তাড়াতাড়ি নামাজ শেষ করে মূলত মসজিদ থেকে বের করা, মানে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া। আবার অনেক মুনাফিকরা আছে এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে দেরিতে আসবে, তবে তাড়াতাড়ি দ্রুত নামাজ থেকে শেষ করে তারা চলে যাবে। এটা হচ্ছে মুনাফিকের স্বভাব। তো এটা আমরা মূলত পারবো না, মসজিদের ভিতরে আমরা সময় মূলত ইনভেস্ট করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার জামিনের ভিতরে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। অথচ আমরা বাজারের মধ্যে গিয়েতে নিকৃষ্ট জায়গার ভিতরে আমরা মূলত সময়গুলো ইনভেস্ট করছি। সর্বশেষ হচ্ছে আমার প্রিয় ভাইয়া, শেষ বটল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাশাহুদের মাধ্যমে মূলত তোমরা নামাজ শেষ করো, দুরূদ শরীফের মাধ্যমে নামাজটাকে মূলত শেষ করো। এই যে নামাজের ভিতরে বাহিরে যে 13টা ফরজ আছে, এই ফরজগুলো যদি আমরা আদায় করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলছেন, বান্দা শুনে রাখো, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো মানুষ যদি নামাজ না আদায় করে, নামাজ যদি না আদায় করে, হ্যাঁ মুসলমানই হইতে পারে না, হ্যাঁ মুসলমানই হতে পারে না। কোনো মানুষ যদি নামাজটাকে যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সেই জন্য কুফুরি আদায় করলো, মানে কুফুরি করলো। কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সেই জন্য কি করলো? কুফুরি করলো। অথচ আজকাল আমাদের সমাজের মধ্যে কত মানুষ, দুনিয়ার জন্য আমরা পেরেশান, দুনিয়া পাশ্চাত্য রূপ ব্যবসার জন্য আমরা পেরেশান, অথচ আমার মালিকের যে বিধান নামাজ আদায় করা, সেই নামাজ থেকে আমরা অনেকটা গাফেল হয়ে গেলাম। আসেন আমার মালিকের যে বিধান নিয়ে মূলত আমরা আলোচনা করেছি, সেই বিধানের উপরে আমার মালিক আপনাকে আমাকে আমল করে তৌফিক দান করুক, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক, জান্নাতি বান্দা হিসেবে আপনাকে আমাকে যেন কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই প্রত্যাশা কামনা করে আজকের মতো আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।